বৃন্দার অগ্নিগর্ভ ষড়যন্ত্র। রাতের নিস্তব্ধতা। শহরের আলো ঝলমলে রাস্তা পেরিয়ে একটি কালো গাড়ির ভেতরে বসে আছে বৃন্দা। তার হাতে মোবাইল, স্ক্রিনে বারবার ভেসে উঠছে রাঙামাটি ও একলব্যের হাসি মুখের ভিডিও। ভিডিওতে তাদের সাফল্য, ভালোবাসা আর সম্মানের মুহূর্ত, কিন্তু বৃন্দার চোখে সেটা যেন অপমানের আগুন। তার মুখে তীব্র ঘৃণা, ঠোঁটে ব্যঙ্গের হাসি। বৃন্দা নিজের সঙ্গে ফিসফিসিয়ে, রাঙামাটি, তুই ভাবছিস আমি বদলে গেছি? এত সহজে আমি হার মানব? আমার স্বপ্ন ভেঙে তুই সুখে থাকবি? তা কক্ষণই হবে না। আজ সবাইকে ঘুম পাড়িয়ে তুই হবি আমার শেষ শিকার। গাড়ির জানালায় তার প্রতিবিম্ব যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকের রাত তার প্রতিশোধের রাত। জীবনের সেরা সুখবর। অন্যদিকে আনন্দে ভাসছে রাঙামাটির পরিবার। সে সোনার পদক জিতে ফিরেছে, দেশের হয়ে গর্বের প্রতিনিধিত্ব করেছে। বাড়িতে সাজসজ্জা, কেক, ফুল, হাসি আর গর্বের অশ্রু। নবারুণ আর প্রমিতা তাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করছে। রাঙামাটি হাসি মুখে, মা, আমি পেরেছি, পুরো ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। তোমাদের বিবাহবার্ষিকীর দিনটা আরও স্পেশাল করতে পেরেছি। তার চোখে অন্য এক উজ্জ্বলতা, কারণ তার হৃদয়ে লুকিয়ে আছে আরও বড় এক সুখবর। সে অন্তঃস্থতা। তার আর একলব্যের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কিন্তু এই মুহূর্তে সে কাউকে জানাতে চায় না। সে চায় সঠিক সময়ে সঠিক মুহূর্তে সবাইকে চমকে দিতে। তার মুখে হাসি, কিন্তু ভেতরে এক অজানা আশঙ্কা যেন ছায়ার মতো লেগে আছে। রিসর্টে উৎসব আর অন্ধকারের সূচনা। পরিবারের সবাই মিলে সমুদ্র তীরের এক সুন্দর রিসর্টে উদযাপন করতে এসেছে। সামনে বুফে টেবিল, হাসি আড্ডা, কেক কাটা, সব মিলিয়ে আনন্দের পরিবেশ। এই সুযোগটাই খুঁজছিল বৃন্দা। চুপিসারে সে বুফের টেবিলের দিকে এগিয়ে যায়। একটা বাদাম শেক আর মিল্কশেকের জগে নিঃশব্দে মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। তার ঠোঁটে ধূর্ত হাসি। এক এক করে সবাই পানীয় পান করে। কিছুক্ষণ পর তাদের চোখ ভারী হয়ে আসে। হাসি ধীরে ধীরে থেমে যায়। নবারুণও বসেই ঘুমিয়ে পড়ে। প্রমিতা মাথা নিচু করে ঢুলতে থাকে। একলব্য চোখ মুছতে মুছতে বলে, কেমন যেন লাগছে, একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি। সে টলটলে করে সমুদ্রের দিকে হাঁটতে থাকে। শুধু রাঙামাটি পানীয়টা শেষ করেনি। সে কিছুটা সন্দেহ করেছিল, তাই গ্লাসটা অর্ধেক রেখেছিল। এখন চারিদিক নিস্তব্ধতা, শুধু ঢেউয়ের শব্দ। মুখোমুখি, প্রতিশোধ বনাম মাতৃত্ব। বৃন্দা নিশ্চিত হয় সবাই ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে সে রাঙামাটির দিকে এগিয়ে আসে। সমুদ্রের চাঁদের আলোয় দুজনের মুখোমুখি দাঁড়ানো। একজন প্রতিশোধে জ্বলছে, অন্যজন তার অনাগত সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে দৃঢ়। বৃন্দা শীতল কণ্ঠে, এখন শুধু তুই আর আমি জেগে আছি রাঙামাটি। তুই আমার সব পরিকল্পনা ভেঙে দিয়েছিস, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব কেড়ে নিয়েছিস। এবার তুই হবি শেষ। রাঙামাটি পিছিয়ে যায় না। তার হাত অজান্তেই পেটের ওপর চলে যায়। রাঙামাটি দৃঢ় গলায়, আমি কাউকে শেষ করতে আসিনি বৃন্দা, কিন্তু আমার পরিবার আর আমার সন্তানকে রক্ষা করতে আমি যে কোনো কিছু করতে পারি। বৃন্দার চোখে বিস্ময়। সন্তান? পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৃন্দা এগিয়ে আসে। কিন্তু ঠিক তখনই দূরে সমুদ্রের ঢেউ আরও জোরে আছড়ে পড়ে। একলব্য কি পুরোপুরি ঘুমিয়ে পড়েছে, নাকি শেষ মুহূর্তে জেগে উঠবে? ঝড়ের আগে নিস্তব্ধতা। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় বৃন্দা আঘাত করার জন্য হাত তুলেছে। রাঙামাটি তার পেট আঁকড়ে দাঁড়িয়ে আছে সাহস নিয়ে। অন্ধকারে ঢেউয়ের গর্জন। স্ক্রিন ফ্রিজ হয়ে যায়।